আমাদের মডেল কোয়েশ্চেন নং ছিল 2। আমরা শুরুতে একটু মডেল কোয়েশ্চেনটা পড়ে নিই। হার লিটিল সান, মিনিট। হার লিটিল সান নাও আ ম্যান। আগের মডেল কোয়েশ্চেনের লাস্টে ছিল ছেলেটি বাজারে যাচ্ছে কিছু আইটেম বিক্রি করতে, আর মা মা হলো কি বানু, নাম সোনা বানু, ছেলের দিকে তাকিয়ে বাবার সাথে ছেলের কম্প্যারিজন করছে, তাই না? ছেলেটি বাবার সমান লম্বা হয়েছে, ঘাড়টা লম্বা, ঘাড় লম্বা মানে জেদি। ঠিক আছে। আর হলো ফাইটিং এ ইন্টারেস্ট আছে। এই তিনটা সিমিলারিটি পেয়েছিলাম আমরা। আজকে শুরু হয়েছে তার এই কম্প্যারিজনের শেষ থেকে। হার লিটল সান নাও আ ম্যান, তার সেই ছোট্ট ছেলেটি এখন একটা বেডা হয়ে গেছে। Even up to his 15th birthday, barely a day passed without neighbors appearing with a slew of complaints. তার 15তম বার্থডে পর্যন্ত এমন কোনো দিন তেমন একটা ছিল না যেদিন নেইবাররা তার বিরুদ্ধে কমপ্লেইন নিয়ে আসে নাই। সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস, মাঝে মধ্যে এক দুইজন তো নেইবার তো ভালো, পাশের গ্রাম থেকেও কমপ্লেইন নিয়ে এসেছে, দূর থেকেও কমপ্লেইন নিয়ে এসেছে। দে পিকড ইনটু দ্য হাউস, তারা বাড়ির ভিতরে উকি দিত, দিয়ে এন্ড আস্কড ডাজ আমিন লিভ হিয়ার, আয়েশা জিজ্ঞেস করতো এটা কি এখানে, এটা কি আমিনদের বাড়ি? সোনাবান, সোনাভান উড সাই, হুম, দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতো, হোয়াট ডিড হি ডু, কি করছে না বাংলাতে, সে কি করছে। সে তো বুঝছে যে আমিনের বাড়ি কিনা, এটা জিজ্ঞেস করার মানেই হলো কমপ্লেন নিয়ে এসেছে। এই জন্য হ্যাঁ এটাই আমিনের বাড়ি উত্তর না দিয়ে তার ডিরেক্ট পয়েন্ট হলো সে কি করছে, তার জানে যে তার ছেলে কোথাও না কোথাও একটা অঘটন ঘটায় আসছে। সোনা বানুর ছাই, মানে ছাই হলো মানুষ যখন দুঃখের চিন্তা করে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তখন ইউজ করা হয়। ইয়োর সান স্টোল মাই ডেট জুস, তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করছে। emptied the juice pots hanging on the date trees, খেজুরের গাছে উঠা গাছে ওখানে ঝুলে ঝুলেই খেজুরের রস খাইছে। সোনা বানুড সাই এগেইন, আবারও সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতো, দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, এরপরে ক্ষমা করে দিতে বলতো। শি হেটেড সেইং দ্যাট, অন্যের কাছে নিজের ছেলের জন্য ক্ষমা চাওয়া নিশ্চয়ই মায়ের জন্য অপমানজনক, এবং এটা সে ঘৃণা করত। শি, তার ঘৃণা হতো শি হ্যাড রেইজড হার সান অ্যালন, সে একাকী তার এই ছেলেটিকে বড় বড় করেছে। দুঃখের সাথে সে ওই মহিলাকে বলতো, আমার ছেলে তো একা, ওর তো বাবা নাই, ভাই বোন নাই। ইফ শি কুড স্পেয়ার দেম, আপনি যদি ওকে মাফ করে দেন, শি উড ব্রিং হাফ আ ডজন এগস অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, আপনি যদি আমার ছেলেকে মাফ করে দেন, ও তো একাই, ভাই বোন নাই, বাবা নাই, আর কেউ নাই, মাফ করে দিলে আপনাকে আমি 1 ডজন ডিম দিতেছি, আর হ্যাঁ হাফ আ ডজন, 6টা ডিম দিয়ে দিচ্ছি আপনার খেজুরের রসের ক্ষতিপূরণ হিসেবে। প্লিজ টেক দিস ফর ইউর চিলড্রেন, এগুলো আপনার ছেলে মেয়েদের জন্য নিয়ে যান। তারা হয়তো নিত। এট নাইট, রাতের বেলা, সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, ছেলে কিন্তু যুদ্ধে চলে গেছে। সোনাবান ক্লাইম্বস আউট অফ হার বেড, রাতের বেলা ঘুম থেকে উঠে, ক্লাচেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপটোজ ইনটু আমিনস রুম, হারিকেন বাতি, বিদ্যুৎ নেই, হারিকেনের ল্যাম্পটা হাতে নিয়ে আস্তে করে হেঁটে হেঁটে, শব্দ না করে আমিনের রুমের দিকে গেল। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, যুদ্ধে যায় নাই, যাবে, ওর বেডের পাশে
দাঁড়ায় রয়েছে নাকি? লুকস অ্যাট হার স্লিপিং সান, তার এই ঘুমন্ত ছেলেটির দিকে তাকিয়ে থাকে। হি স্নোরস লাইক হিজ ফাদার, ছেলেটার ঠিক ওর বাবার মতোই নাক ডাকে। আরেকটা সাদৃশ্য পাওয়া গেল। হি হ্যাজ হার লাইট স্কিন, ওর বাবার স্কিন যেটা লাইট, ব্রাইট না, শ্যামলা। হি হ্যাজ হার লাইট স্কিন, না মায়ের স্কিনটা পাইছে, বাবার না। মায়ের স্কিন কালারটা পাইছে। অ্যান্ড বাটন নোজ, এবং মায়ের নাকের গঠনটা পাইছে, নাকটা থেবা থেবা বাটনের মতো। শি টাচেস হিজ চিক, ও ওর মুখে মাথ ধরে আদর করার চেষ্টা করে। হিজ ব্রড ফরইট, কপালটা অনেক বড়, সেখানে ধরে ছেলেকে আদর করার চেষ্টা করে। শি সাপ্রেসেস আর ডিজায়ার টু লাই বিসাইড হিম, ছোট সময় এই সন্তানকে কোলে নিয়ে ঘুমাইতো। এখন সোনাবানের এই ছেলের সাথে ঘুমাতে ইচ্ছা করছে, যে এই ছেলেটাকে কত কোলে নিয়ে ঘুমিয়েছি আর এখন পারি না। লাইক দি ওল্ড ডেজ, ঠিক সেই আগের মতো, যখন হোয়েন শি স্লেপ্ট কার্ডলিং হার বেবি, যখন সে এই শিশুটিকে আদর করতে করতে ঘুমাতো ওই সময়ের মতো, তার এখনো মন চায় ছেলেটাকে আদর করি। সেদিনের সেই বাচ্চা আজকে বড় হয়ে গেছে। তিনটা স্টার মানেই হলো অনেক গ্যাপ, অনেক পরের ঘটনা। আ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, ওল্ড মানে বয়স্ক, বৃদ্ধ। চৌকিদারের ওয়াইফটা ইয়াং, দেরিতে বিয়ে করছে। সে একটা ওয়ার্নিং নিয়ে আসে আমিনের বাড়িতে। ওয়াচ ইউর, বুইরা বেডা, হ্যাঁ, বুইরা বেটা ইয়াং মেয়ে, অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করছে, এটা হলো বেডার ভুল। আচ্ছা যাই হোক। ওয়াচ ইউর রুস্টার, শি থ্রেটেন্স, সেই মেয়ে মহিলা এসে তাকে থ্রেট করতেছে। আচ্ছা, আপনাদের মোরগটাকে দেখে রাখেন। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেন, এই মোরগটাকে আমার বাড়িতে আর চাই না। কি করেছে? ইফ সামওয়ান টাচেস মাই বয়, সোনাবান রেসপন্স, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস। সোনাবান বলতেছে যে আমার এই মোরগটাকে কেউ যদি টাচ করে, তাহলে তারে আমি দেখে নিব। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, এই মতিটা হলো মোরগ, রুস্টার। মতিকে একদিনের জন্য একটা খোপে বন্দি করে রাখে, বা কোনো, হ্যাঁ, মোরগটাকে গ্রাউন্ড করে রাখে, মাটিতে চারদিকে ঘেরাও করা ফেন্সিং সিস্টেমে আটকে রেখে দেয়। সাম কাইন্ড অফ, আমরা এটাকে বড় সাইজের ঝুড়ি বলতাম, যেটা মাঝে মাঝে ফাঁকা ফাঁকা আছে, খাবার দেওয়া যাবে কিন্তু মোরগটা বের হতে পারবে না, এরকম বড় টাপা বলে আর কি আমাদের এলাকায়, লোকাল আঞ্চলিক ভাষায় বাস্কেটের একটা ভার্সন, সেটা দিয়ে আটকে রাখা যায় হাঁস মুরগি। ইট মেক্স হিম স্যাড, এতে মোরগটা খুব স্যাড হয়। হিজ ফোরলন অ্যাক্টিভিটি ক্রুসিফাইস, হুম, হিজ ফোরলন অ্যাক্টিভিটি ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, এই দিনব্যাপী বন্দি করে রাখা মোরগটা, এই তার এই দুঃখটা সোনাবানকে ক্রুসিফাই করে, দুঃখ দেয়, তার মনের মধ্যে দাগ কাটে। ওই যে মোরগটা অন্যদের বাড়িতে গেছিল, গিয়ে হয়তো সেই বাড়ির কিছু খেয়ে আসছে, ধান টান ইত্যাদি কিছু খেয়ে আসছে। শি লেটস হিম লুজ দ্য ফলোইং মর্নিং, পরের দিন সকালে মোরগটাকে আবার ছেড়ে দেয়। ওকে, মনে কোশ্চেনটা এখানে শেষ হচ্ছে, বাট গল্পটা এখানে শেষ হচ্ছে না, নাকি আরো আছে? Some boys come and ask Shonavan to lend them moti for cockfighting at a fair. গ্রামে মেলা বসেছে, মেলায় কক ফাইটিং হয়, বড় সাইজের কক নিয়ে একটার সাথে আর একটা লড়াই করায়। তো সেইখানে আমাদের এই মোরগটাকে চাচ্ছে ওরা, বিনিময়ে এই মোরগটা কারা চাচ্ছে? সাম বয়েজ, গ্রামের ছেলেরা।
এসে বলতেছে আপনাদের মোরগটাকে দেন, কক ফাইটিং এ নিয়ে যাব। তো বিনিময়ে কি হবে? ওই কক ফাইটিং হয়তো কোনো প্রাইজ ট্রাইজ আছে, জিততে পারলে ওইগুলো পাবে। দে আর হ্যাপি টু পে নেভার, পে। তারা প্রয়োজনে এই সোনাভানকে মোরগের কক ফাইটিং এ অ্যালাউ করার বিনিময়ে কিছু পেমেন্টও দিবে। নেভার, শি টেলস দেম, হি ইজ মাই সন। সোনাভান বলতেছে, এই মোরগটাকে আমি কখনো দেবো না, ও তো আমার ছেলে। আমার এক ছেলে যুদ্ধে যাইতেছে, আর এক ছেলেকে কক ফাইটিং এ দিয়ে আমি একদম নিঃস্ব হয়ে যাব নাকি? মা- এটা সাম কাইন্ড অফ উনি আদর করে বড় করছে এই কারণে। মানডে ডনস উইদাউট মতিস ক্রাউইং। মানডে আসলো, মতি কোনো কক কক করলো না। কারণ কি? মতি মারা গেছে। হিজ কোল্ড বডি, বডি কোল্ড কেন? ওয়ার্ম ব্লাডেড অ্যানিমাল, কোল্ড কেন? ডেড বডি। ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, ডান দিকে কাত হয়ে পড়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, বাস্কেটের সাথে হেলান দিয়ে পড়ে আছে। আইজ ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, মোরগের যে একটা রাজা রাজা ভাব, দেখতে সুন্দর, পুরো এলাকা দাপিয়ে বেড়ায়, সেই ভাবটা একদম শেষ, ডাউন। উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, সোনাবান ইজ মোশনলেস। মতির বাস্কেটটা কোলে নিয়ে সোনাবান একদম স্তব্ধ হয়ে আছে, মোশনলেস, নড়াচড়া করছে না, শকড। শি পুটস মতি টু রেস্ট বিসাইড হার হাজব্যান্ডস গ্রেভ, মতিকে সে কবর দিল তার স্বামীর কবরের পাশে। শি সাইজ, সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। প্লটস অ্যাক্রস দ্য এমটি হাউস, এই এমটি ফাঁকা বাড়িতে ধীর পায়ে এদিক সেদিক হেঁটে বেড়ায়, পায়চারি করে। স্টেপস অনটু অ্যান এমটি বারান্দা, বারান্দায় পা পা দেয়, বারান্দাও এমটি। ক্রলস ইনটু অ্যান এমটি হোম, বাড়ির ভিতরে ঢুকে মাথা নিচু করে উকি দিয়ে। কিন্তু বাড়িটাও, গ্রামের দরজা এত লম্বা থাকে না, এই জন্য উকি দিয়ে ঢুকতে হয়। সেই বাড়িটাও খালি, ফাঁকা। অ্যান্ড সিটস, সেও সে আছে, তাহলে খালি বাড়ি কেন, ফাঁকা বাড়ি কেন? মানে মহিলা তো আছে, তাহলে এমটি হাউস কেন? উনিও নাই আসলে, উনি মেন্টালি নাই, ফিজিক্যালি আছে। সিটস অন দ্য স্টেজ অফ অ্যান এমটি বেড, বসে একটা বেডে, বেডটা এমটি, বেডের এক কোনায় গিয়ে বসে। অ্যানাদার মর্নিং ব্রেকস, আর একটা মর্নিং আসে, আর একটা সকাল আসে। নুন, দুপুর হয়। আফটারনুন, বিকাল আসে। কাম অ্যান্ড গো, সকাল বিকাল দুপুর আসে এবং যায়, যেতে থাকে। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক, খোপের ভিতরে পাখিগুলো, হাঁস মুরগি কোয়াক করে। অ্যান্ড ক্রাউ, কক কক করে মোরগগুলো। নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে বাইরে বের করে না। ফর দ্য ফার্স্ট টাইম, এই প্রথমবার, সোনাবানস ডোরস ডু নট ওপেন, সোনাবানের রুমের দরজাও খুলে না। সোনাবানও মারা গেছে। শক, অত্যধিক শোকে হার্ট স্ট্রোক করেছে। ওই যে বেডে গিয়ে বসছিল না, এরপরে স্ট্রোক করে ওখানেই পড়ে রয়েছে, আর বের হয় নাই। দিন যায়, দুপুর আসে, বিকাল আসে, দুপুর বিকাল যায় আসে যায়, কিন্তু বাড়ির দরজা খোলে না। হাঁস মোরগ গুলা কেউ খোপ থেকে বের করে না, মানেই তো সোনাবান মারা গেছে। আচ্ছা, মোরগটা মারা গেল কেন? যে ছেলেরা মোরগটাকে ধার নিতে এসেছিল টাকার বিনিময়ে কক ফাইটিং এর জন্য, ওদেরকে তো দেয় নাই। রাগে, ক্ষোভে, দুঃখে, অপমানে, জিঘাংসা বলি নাকি এটাকে আমরা? হ্যাঁ, জিঘাংসা, প্রতিশোধ নেওয়ার ইচ্ছা। জিঘাংসায় ওরা রাতের বেলা গোপনে এসে খোপ থেকে মোরগটাকে বাইর করে মাইরে ফেলে চলে গেছে। গল্প তো এটাই। তো বোঝা যায় না, সাম বয়েজ কাম এন্ড আস্ক সোনাবান টু লেন্ড দেম, আর সে উত্তর দিছে নেভার। উত্তর দিতে পারতো বাবা পরের মেলায়, মোরগটা বেশি বড় হয় নাই, আরো কিছুদিন অপেক্ষা করো।
উত্তরটা পজিটিভ হইতে পারতো না? উত্তর তো নেগেটিভ। কখনো না। ঠিক আছে, দেখাই দিতেছি কখনো না। মোরগ পালার শখ শেষ করে দিচ্ছি। রাতের বেলা গোপনে এসে ওরা মোরগটাকে মেরে দিয়েছে। আর গ্রামের ছেলেরা তো এরকমই হয়। চুরি করে এসে মোরগ মাইরে মোরগ রেখে যাবে না? এটা দেখাই দিল যে আমাদেরকে মোরগ না দেওয়ার পরিণাম কি। এত ভাব, এই তার শিক্ষা। এই জন্যই তো জিজ্ঞাসা বলতেছি। এরপরে এরপরে ছেলে কিন্তু যুদ্ধে মারা গেছে। হ্যাঁ, নইলে সে শক হবে কেন? ছেলে গেছে, মোরগের মৃত্যু আর ছেলের যুদ্ধে মৃত্যু দুইটাতে কোইনসাইড। মোরগ মারা গেছে শত্রুদের দ্বারা, ছেলেও মারা গেছে শত্রুদের দ্বারা। মোরগের মোরগ নিতে আসছিল কক ফাইটিং এর জন্য, ছেলেও গেছে ফাইটিং এর জন্য। এবং ঘটনা তো প্যারালালি ঘটতেছে। মোরগটাকে সে ফাইটিং এ যেতে দিতে চায় নাই, ছেলেকেও তো সে যেতে দিতে চায় নাই ফাইটিং এ। ছেলে জেদি দেখে গেছে। প্যারালালি ঘটনা ঘটতেছে তো। মোরগের মৃত্যু ইকুয়ালস দ্য ডেথ অফ হার ওন সান। বাবা তো অনেক আগেই মারা গেছে। ওই ওইটা এখানে পাচ্ছি না আমরা কিভাবে মারা গেছে। যাক, বাবারও জেদ ছিল, সেও ওই ফাইটিং টাইটিং ইন্টারেস্টেড ছিল। ঠিক আছে। তো মোরগের মৃত্যু ইকুয়াল টু তার ছেলের মৃত্যু, দুইটা প্যারালালি ঘটছে। এটা তার, এইটা ভেবেই সে স্ট্রোক করেছে এবং তার মৃত্যুটা হয়েছে। গল্পটা রাহাত আলী নামে একজনের, আহ বাংলাদেশি ইংলিশ রাইটার বা শর্ট স্টোরি রাইটার। তার আরো অনেক গল্প আছে, আমাদের ইএফটি বই এটা রেফারেন্স দেওয়া আছে। চাইলে আরো গল্প, রাহাত আলীর আরো গল্প আছে, সেগুলো পড়তে পারো। মোরগ নিয়ে এর আগে আমি গল্প পড়েছিলাম, থিংস ফল অ্যাপার্ট। আমি মনে করি ওই গল্পটা সবার পড়া উচিত। থিংস ফল অ্যাপার্ট নামে একটা আহ ছোট নোভেলা বলা যায়, নোবেল না। ওইটা আমার অনার্সের টেক্সট ছিল। ঠিক আছে, চিনোয়া অ্যাচেবের লেখা। থিংস ফল অ্যাপার্ট। ঠিক আছে, চিনোয়া অ্যাচেবে, আফ্রিকান রাইটার। ছোট একটা নোবেল, নোবেলা বলা যেতে পারে। এটার পিডিএফ ভার্সন কি পাওয়া সম্ভব? আফ্রিকায় ইউরোপিয়ানদের আক্রমণ, থিংস ফল অ্যাপার্ট, সেন্ট্রাল স্কুল। এই গল্পটা আমি মনে করি সবার পড়া উচিত। আমার মনে হয় পেয়ে গেছি, কিন্তু ওটার কাভার পেজে তো একটা মোরগ উল্টা ভাবে ছিল। এটা অরিজিনাল টেক্সট কিনা, লেট মি সি। থিংস ফল অ্যাপার্ট পার্ট ওয়ান, চ্যাপ্টার ওয়ান, ও কঙ্ক। হ্যাঁ, এটাই অরিজিনাল ভার্সন, 122 পেজ। ইউ আর নট ইন্টারেস্টেড? আচ্ছা, আমি ডাউনলোড দিয়ে রেখে দিই। কোথায় রাখবো? লিটারেচার, এটা নোবেল, থিংস ফল অ্যাপার্ট। ডান। এত তাড়াতাড়ি? 427 KB অনলি? হাউ? আচ্ছা, আর যেটাই স্যারকে দিব বলে। ঠিক আছে, আর যেটাই তুমি মুর্তজা এন্ড সিয়াম না? মুর্তজা এন্ড সিয়াম লিভ।
Do not follow them. বুঝতে? এটা দেওয়ার কারণে স্যার যদি ইচ্ছা করে আরো বেশি স্কোল্ডিং দেয় তখন হু কেম টু সোনাবানস হাউস, কে আসছিল? নেইবার্স। হোয়াট ওয়াজ দ্য নেম অফ সোনাবানস সান? আমিন। Why did people come to Shonaban's house? To complain. What was the allegation of the visitors? The stealth of death job, না? ঠিক আছে। Killing না। What was Shonaban's reaction? She sighed. What was Chowkidar's wife's warning about? Shonaban's son, dark, royal life, unsocial son, ঠিক আছে। How did Shonaban bring her son up? Alone, ঠিক আছে। Moti is a cockerel or young rooster. Shonaban was in a problem up to her son's 15th. The visitors dashed into Shonaban's house. Peeped. এটা. The visitors inquired Shonaban about her son's location. Yes. What did Shonaban hide? A desire to lie by her sleeping son. Shonaban requested the visitors to excuse her son. Shonaban put Moti to a rest beside husband's grave. Shonaban kept her pet confined for a whole day. আচ্ছা, এটার আরেকটা ব্যাখ্যা আছে যে এই নরকটাকে তার হাজবেন্ডের কবরের পাশে কবর দিল। এটার আরেকটা ব্যাখ্যা হলো সে ভেবেই নিয়েছে ছেলে যেহেতু যুদ্ধে গেছে, যুদ্ধে গিয়ে মারা গিয়েছে, সেহেতু ছেলের লাশ লাশ সে কখনোই পাবে না। যেহেতু ছেলের লাশ পাবে না, সে মতি রুস্টারটাকে তার ছেলে মনে করেই সে বড় করেছিল। ওই সে ছেলের লাশের পরিবর্তে মতিকেই তার হাজবেন্ডের কবরের পাশে কবর দিয়েছে। এমন তো হতে পারে মতিকে সে মেরে ফেলতে ইচ্ছা করে তারপর হ্যাঁ। তারপরে আমিনের লাশটা যদি শহীদ হিসাবে ইয়ে করার জন্য আবার কবর দিতে চাই তখন থেকে আমি সাথে একটা লুঙ্গি What did Amin do in his sleep? Snore. Who did Amin follow in sleep? His father. Shonaban was dash keeping Moti's basket in her lap. Motionless. Shonaban looked at her sleeping son. Shonaban's attitude towards the neighbors was positive. Good. ওই যে ডিম টিম দিয়ে দিত না? When did outsiders visit Shonaban's house? Occasionally, সব সময় তো না। The boys proposed to not a single day, hardly, হ্যাঁ ঠিক আছে, always ঠিক আছে, ওয়ানটাই কারেক্ট। The boys proposed to pay Shonaban some money. Kill Shonaban? প্রশ্নে ওঠে না। How did Shonaban treat Moti? Like her son. When did Shonaban let Moti loose? the next day. The next day. Dash let the birds free. None. None. How was Moti's head? Royal. Kingly attitude ছিল। Opposite word of appear. Disappear. Opposite চেয়েছে। The synonym of the word raise. Bring up. In with a slew of complaints. The word complaints means part of speech, na? Slew of, noun. The word suppress can be replaced by restrain. She let him loose the following morning. The word following. Morning noun, তাহলে following adjective. The word barely can be replaced by hardly. In they will see the consequences. The word consequence can be replaced by effect. Effect হলো verb. Effect হলো noun. The opposite word of respond is answer. Someone touches my son. Is a or an dash tense. Present indefinite tense. In the birds in the coops quack. The word quack denotes. For the cry of a duck.
A cry of a child, qualified physician. Okay. In her husband's grave, the word husband is used with an husband's apostrophe. The opposite word of young is old. old. Old Chowkidar's young wife. Monday dawns without Moti's crowing. Here, the word dawns means dawns is a verb. Monday morning মানে begins. মানডে কে এখানে ভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। মানডে ডনস উইদাউট মতিস ক্রয়িং। মানডে সকাল আসলো, সকাল যাচ্ছে, পার হয়ে যাচ্ছে উইদাউট মতিস ক্রয়িং। মতি ক্রয় করছে না, এটাই ভার্ব এখানে। তো এটা মানডে বিগিনস। The verb form of the word complained. Complain, option 2. Who came with a warning? Neighbors. What was no, একজনের কথা বলা আছে। Young wife of old চৌকিদার. What was her complaint? Her complaint was against Moti. Why the rooster? Why did the neighbors come to Shonaban's house? The neighbors would come to Shonaban's house to complain against her son, Amin. What did they do at her house? At her house, they picked. Discuss in brief the complaints the neighbors made against Shonaban's son. Shonaban's son was a stubborn village raggish boy who did not have the slightest show of politeness and good behavior in his character. He was rather stubborn and did all the odd things in the villages. At night, he used to steal other people's things, especially those that are food-related items. For example, he used to empty the dead juice hanging on the dead tree. What was the action of Shonaban to pacify the visitors? To pacify the visitors, Shonaban would request them to excuse her son. She also request. She also expressed to them that she raised her son alone. Then finally, she offered them some eggs as consolation. Discuss the activities of Shonaban one night. One night, Shonaban woke up. Shonaban took the lantern took the hurricane in her hand and moves towards the son's room. There she finds her son sleeping. She compares her son snoring like her husband. Then she remembers the past days when she used to sleep cuddling her son when he was a baby. She feels like, or she desires, she feels like sleeping, or she desires to sleep beside her like the old days when he was a child. Discuss the motive of the boy's appearance in Shonaban's house. Did she agree to boy's proposal? The motive of the boy's appearance in Shonaban's house was to take Moti the rooster for cockfighting in the fair. Shonaban did not agree to their proposal. She treated Moti as her own son. That is why she did not agree to them. What did Shonaban do with Moti? Shonaban grounded Moti for a day. When and why did she set him free? She set him free the next morning as his sadness crucifies her, or she was saddened with the sadness of Moti. Where and why did Shonaban put Moti? Shonaban put Moti beside his husband's grave because she treated Moti like her own son. If someone touches my son, they will see the consequences. Who said it? Shonaban said it. She said it because the old Chokidar's young wife came to complain against Moti. And as her complaint
angered her. She uttered the sentence or threatened the young wife of the old Chowkidar not to touch her rooster, Moti. Discussed the similarities Amin bore to his parents. Amin snored like his father. His color was like her skin color. He also got his nose almost like her nose. How did Monday comments? Monday comments in silence without Moti crowing. What was Moti doing then? Moti was lying dead beside the basket. Then, how did Moti place his physical organs? Moti placed his physical organs like a king. Discuss Shonavan's mental situation while she held Moti's basket in her lap. While Shonavan held Moti's basket in her lap, her mental situation was not at all good. She was so upset. She was very much shocked. What did Shonavan do around her husband's grave? Around her husband's grave, Shonavan lay her rooster Moti's dead body. Discuss the appearance of another morning. The appearance of another morning was like a day in silence, without Moti crowing, without Shonavan waking up from sleep, and without opening her door. Shonavan's son Amin was known for causing trouble in the neighborhood. Even on his 15th birthday, there were constant dash about his actions, constant complaints. Neighbors would complain about him stealing date juice from the trees. Shonavan felt embarrassed but tried to appease, pacify, calm them by offering gifts like eggs or assuage, ASSUAGE. At night, she would tiptoe, sneakও হবে তো দুটোই আছে, quietly into his room. এখানে sneak হলে ভালো হবে। So went, স্যার স্নিক মানে তো ওই চোরের মতো না। so text এ তো টিপটো হবে। So টিপটো went, আছে, টিপটো দিলেও ভুল না। so went, হ্যাঁ, ওয়েন্ট দিলে তো নরমালি যে কোনো ধরনের না। স্যার চোরের স্নিক হয়। সো সে কি চোরের মতো গেছে? বলা তো যায় কারণ চোর তো সবাইকে চোরই করে। Watching him sleep peacefully, she remembered the days when he was just a baby. Amin's mischief had become well known in the village. Whenever there was a complaint about him, Shonavan would sigh and ask what he had done. আচ্ছা, এটাকে সার্চও দেওয়া যায়। Whenever there was a search about him. Sometimes people from other villages would come to complain. She would explain that she raised him alone, but never liked saying it loud. Sigh, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে আস্তে বলতো। Despite the complaints, Shonavan tried to appease them with consolation, eggs. At night, she would stand by his bed, feeling a dash for the past. Nostalgia for the past when he was a little boy. The feelings হয় না, feeling of অতীতকে স্মরণ করে বর্তমানে কষ্ট পাওয়া, এটা তো নস্টালজিয়া, রাইট? Shonavan feelings হয় না এখানে, feeling of feeling কেমন হয়ে গেল না? Shonavan hated telling others that she had raised Amin alone. Whenever someone came with complaints, she would dash them to forgive him. She would request them to forgive him. If possible, she would bring some eggs and give them as a way to pacify. pacify, compensate the visitors হবে।
Despite his mischief, Shonaban dashed her son dearly, loved her son dearly, seeing both her son and her husband's traits in him. What is the next page? Here is left or right? এটা না? হ্যাঁ করা দরকার নেই বাদ দে। এখন মেসেজ দিয়ে দিচ্ছি আমি শেষ করি তারপরে There are plenty of natural sites in Bangladesh which attract the tourists. The Sundarbans, the largest forest of the country, got its recognition as a World Heritage Site. This largest mangrove forest in the world is situated to the south along the coast of Bay of Bengal. Some of its parts are situated in India also. It is also famous for the habitat of Royal Bengal tiger. The beach of Cox's Bazar is the longest beach in the world. It is situated in Cox's Bazar of Chattogram. It is really nice to enjoy sunset with natural beauty on this beach. Bandorban is a hilly district of Chattogram situated in the east southern region of Bangladesh. It covers varieties of beauty by offering hills, forests, and green plain land. Jaflong is situated in Guain Ghat Upazila in Sylhet district. It is located at the border between Bangladesh and India at the bottom of the Himalayas. The entire Jaflong, surrounded by hills with fountains here and there, offers an amazing land of natural beauty. শুরুতে আছে Royal Bengal tiger in the Sundarbans, enjoyable dash in Cox's Bazar, sea beach, hills and forest in Bandarban. Number 2 তে স্পেশালটি চাচ্ছে সুন্দরবনস এর স্পেশালটি লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট নাম্বার 3 তে লংগেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড এটা কক্সবাজার বাজার জাফলং এর লোকেশন চাচ্ছে গোয়াইন ঘাট সিলেট জাফলং এর অ্যাট্রাকশন চাচ্ছে hills and waterfalls and hills. Our teacher plays a very important role in building up an educated, skilled and ideal nation. A54. Our teacher teaches his students on a wide range of subjects apart from the prescribed textbooks. His greatest success lies in the fact that he makes them eager to discover the truth. He also develops many qualities in them, such as patriotism, piety, truthfulness, discipline, etc. So, a teacher who makes numerous ideal citizens and thus contributes in building up an